যারা উচ্চ মাধ্যমিকের পরে মেডিকেল ফিল্ডে আসতে চাইছো, আমার অ্যাডভাইস থাকবে তারা একসঙ্গে তিনটে লাড্ডু নিয়ে থাকো হাতে। কি কি লাড্ডু? নিটের লাড্ডু, জেনপাসের লাড্ডু, এএনএম জিএনএম এর লাড্ডু। কোন লাড্ডুটাকেই ছাড়া যাবে না। যা কম্পিটিশন পড়েছে, নিটের মেয়েরা জিএনএম এ পড়ছে। আমরা তো প্রত্যেকদিন দেখছি নিটের মেয়েরা নিট থেকে অসফল হয়ে জিএনএম পাস করে সরকারি কলেজে পিজি ক্যালকাটা মেডিকেল আরজি করে তারা পড়ছে আজকে জিএনএম। নিট করতে গেছিল যারা, যারা নিট করতে গেছিল তারা আজকে জেন পাস পড়ছে, যারা জেন পাস করতে গেছিল তারা আজকে এএনএম জিএনএম পড়ছে। অতএব যারা উচ্চ মাধ্যমিকের পরে ভাবছে না আমরা শুধু নেট দেবো, ভুল করছো। যারা ভাবছো না শুধু জেন পাস দেবো, ভুল করছো। আর যারা ভাবছো আমরা তো শুধু জিএনএম দেবো, আমাদের সঙ্গে আর কাদের কম্পিটিশন? এখানে তো কোনো কম্পিটিশন নেই। দুটো মকটেল পড়ে নেবো, দুটো এমসিকিউ পড়ে নেবো, আর একটুখানি ইউটিউবে ভিডিও দেখে নেবো, দিয়ে আমি 50 মার্ক করে দেবো জিএনএম এ। সে তারাও কিন্তু ভুল করছো। আসল রাস্তা হচ্ছে এখন থেকে একই সঙ্গে যারা সায়েন্সে তাদের নিট, জেন পাস, এএনএম জিএনএম তিনটেই রাখতে হবে, কারণ কোনোটাই ফালনা নয়। আজকে যদি তুমি এএনএম জিএনএম পাস করো, জিএনএম পাস করে তুমি যদি আরআরবি যাও, তুমি যদি স্টাফ নার্সে যাও, তুমি যদি এইমস সিআরইতে যাও, তোমার বেতন প্রায় 60-70 হাজার টাকা। তুমি বলো জিএনএম খারাপ? জিএনএম এর বেতন 60-70 হাজার টাকা। কেউ ছাড়বে? নিট পেলে তো ভালো, কিন্তু নিট না পেলে কি? নিট না পেলে তার ব্যাকআপ কি? জেন পাস। আবার জেন পাসে যে তুমি পাবে 50,000 থেকে 1 লাখের র্যাঙ্ক, তো জেন পাস মেরে দেবে। ওখানে নিটের মেয়েরা এসে অত জেন পাস না পেলে জিএনএম না, নিটের মেয়েরাও জেন পাসের থেকে ছেড়ে জিএনএম চলে যাচ্ছে। সেই জন্য জেন পাসেও স্যালারি 60-70-80 হাজার টাকা। নিট তো অবভিয়াসলি ভালো। সেই জন্য আমি বলছি যে প্ল্যান এ বি সি আজকের দিনে কিন্তু একটা নিট ধরে বসে রইলাম, জেন পাস ধরে বসে রইলাম, বা শুধু এএনএম জিএনএম ধরে বসে রইলাম হবে না। যারা চাইছো মেডিকেল লাইনে আসবে উচ্চ মাধ্যমিকের পরে, তাদের কিন্তু একই সঙ্গে তিনটে লাড্ডু হাতে নিতে হবে। নিটের লাড্ডু, জেনপাস ইউজির লাড্ডু, এএনএম জিএনএম এর লাড্ডু। কোনোটাতেই নাক সেট করলে চলবে না। যা কম্পিটিশন পড়েছে, সরকারি কলেজে যদি পড়ো বিনা পয়সায় জিএনএম এ, তোমার ঘরে 6-7 লাখ টাকা বেঁচে যাবে। যদি বিএসসি নার্সিং সরকারি কলেজে পড়ো, তোমার 8-10-12 লাখ টাকা বেঁচে যাবে। আর যদি নিট সরকারি কলেজে পড়ো, তোমার 1-2 কোটি টাকা বেঁচে যাবে। নিট বাইরে সরকারি কলেজে পড়তে 1 থেকে 2 কোটি টাকা খরচা হচ্ছে। জেন পাস 12 থেকে 15 লাখ টাকা খরচা হচ্ছে। জিএনএম 5 থেকে 8 লাখ টাকা খরচা হচ্ছে। কিন্তু যেটাই করবে, পড়ার পর যদি স্টাফ নার্সিং করে নিতে পারো, বা তুমি জেপিডিএম করতে পারো, বা সিম্পল তুমি আরআরবি স্টাফ নার্স ক্লিয়ার করে দাও, সিআরই ক্লিয়ার করে দাও, নর্সে ক্লিয়ার করে দাও, 70-80 হাজার টাকার চাকরি পেয়ে যাবে। নিট ক্লিয়ার করলে তো ওয়েল এন্ড গুড। নিট থেকে যদি বলে না আসমান সে গিরা খজুর সে মে আটকা, অর্থাৎ ওপর থেকে পড়তে পড়তে যেন কোথাও গিয়ে টিকতে পারো, তার প্ল্যানটাকে সাজাও। নইলে কিন্তু মহা বিপদে পড়বে এইচএস এর পরে। আর প্রাইভেটে খবরদার পড়ো না, টাকা খবরদার নষ্ট করো না। आज अगर वक्त बुरा है तो दुनिया को हंसने दो। कल जब तुम अपनी कहानी सुनाओगे तो लोगों ने क्या क्या कहा है ये कैसे बताओगे? इसलिए थोड़ा सा सब्र रखो और बेहिसाब मेहनत करो। कल जब अच्छा वक्त आएगा ना, ये दुनिया तुम पर हंसते हंसते तुम्हारे साथ हंसने का मौका ढूंढने लगेगी। तब तुम इस दुनिया पर हंसना, मगर आज के वक्त को हमेशा याद रखना।